হাতে অল্প একটুখানি সময় আছে, তাই প্রথমে একটু চা খেয়ে নেবো। বাচ্চারাও রেডি হয়ে গেছে, এখন আপাতত কোনো চাপ নেই। এই যে আজকে আমাদের সাথে যাচ্ছে ব্লেড মহারাজ। পেট ডগগুলো সাধারণত বাড়ির মধ্যে সারাদিন আটকা থাকে বলেই মনে হয় এরা ঘোড়ার নাম শুনলে আর চারটে পা লাগে না, এক পায়েই খাড়া হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাচ্চাদের এইমাত্র ড্রপ করে এলাম। সকালে টিফিন বক্সের ওই ভিডিওটা নেওয়ার পর আর কোনো ভিডিও নিতে পারিনি, এত তাড়াহুড়ো বেঁধে গেছিলো। তো এই ওদের ড্রপ করে এখন ক্যামেরাটা অন করছি। আজকে কিন্তু ইচ্ছা আছে পুরো ডেটার ভিডিও করব, আর এটা অ্যাজ আ ব্লগ আমি আপলোডও করব। তো দেখা যাক ভিডিওটা কতদূর কি বানাতে পারি, তোমরা সাথে থাকো। বাড়ি ঢুকেই দুটো একটা জিনিস কেনাকাটা করতে হতো, তো ভাবলাম আগে সেগুলো কেনাকাটা করে নিই, তারপরে একবারে ঢুকি। রোদের মধ্যে ইচ্ছা করেই ক্যামেরা অন করিনি, তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে আসলাম। আর এর জন্য আমাকে দুটো তিনটে দোকান ঘুরতে হলো। লস্যি, পাউরুটি আর একটু বিস্কুট এই আনতে। বাড়ি ঢুকে একটু চা খেলাম, তারপরে বাপির ব্রেকফাস্টটা করে দিয়েছিলাম আজকে। তারপরে উপরে এসে আবার হাবির অর্ডার যে উনিও ব্রেকফাস্ট করবে, তাই ওনার ব্রেকফাস্টটাও এখন রেডি করছি। ব্রেকফাস্টের মেনুতে সকলের আজকে ব্রেড বাটার। ঘড়িতে এখন বাজছে 9:45, আর মার সব রান্না ডান। মোচার তরকারি, ডাল, একটু বেগুন ভাজা, পাবদা মাছের ঝাল। এখানে একটু খাবার প্যাক করে নেওয়া হয়েছে, কেন সেটা পরে বলছি। আমরা একটু এসেছি এখন এই বাড়িতে, আর এই বাড়ির একই উঠোনে বাড়ি একটা মাসি শাশুড়ি। আর এইখানে আসলেই না যতদূর চোখ যাবে শুধু গাছ আর গাছ, এইরকম টবে টবে সব গাছগুলো লাগানো। আর এই এত গাছের পরিচর্যা কিন্তু ওরা নিজেরাই করে। মাঝে সাঝে একটু জঙ্গল হলে তখন লোকজন এসে পরিষ্কার করে দিয়ে যায়। প্রসঙ্গত বলে রাখি, আমার মাও কিন্তু অসম্ভব গার্ডেনিং প্রেমী মানুষ। মা বলতে কিন্তু এই বাড়ির মায়ের কথাই বোঝালাম। আগে নাকি মায়েরও প্রচুর গাছের কালেকশন ছিল, এখন আর অত নেই, তবে যা অল্প কটা আছে সেগুলো কিন্তু মাই কেয়ার করে। এবার বলি যে কারণে এত সকালে এই বাড়ি আসা, গুছিয়ে রান্না বান্না করে। এই মামা আর মামি কিন্তু থাকেন বিদেশে, ওনারা একটা অফিসিয়াল কাজে এসেছিলেন আমাদেরই গেস্ট হয়ে। সেই কারণে ওনারা এখন যেহেতু বেরিয়ে যাচ্ছেন, অল্প কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওনারা এখনই খেয়ে দিয়ে রওনা দেবেন। না ওটাই তুলবো। চোখের সামনে এত সবুজ দেখলে যেন চোখ দুটোও জুড়িয়ে যায়। যারা একটুখানি গাছপালা বা গার্ডেনিং করতে একটু ভালোবাসে, তারা কিন্তু তাদের হাতে লাগানো গাছগুলোকে নিজের বাচ্চার মতো যত্ন নেয়। আমাদের বাড়ির সবচেয়ে বড় আসছে গাছগুলো সব এই মাসিমণির। ওই যে মা চারিদিকে দেখতে দেখতে এখন হেঁটে চলে যাচ্ছে। এই যে এখানে মামি মায়ের শখ হয়েছে উনি আম পারবেন, সেই কারণে কোন আমটা কাছে আছে দেখতে গেল। আমগুলো বেশ উঁচুতেই আছে, হাত দিয়ে পারা সম্ভব নয়, একটা লাঠি টাঠি কিছু লাগবে। মামি বলছিলেন উনি বেল খেতে খুব ভালোবাসেন, কাঁচা পাকা সব রকম বেলই ওনার খুব ফেভারিট। সেই কারণে হাতের কাছে যা পেলাম, এই দেখুন গাছে কত বেল হয়েছে। যে কটা হাতের কাছে পেরেছি, আর পরে একটা দাদা এসেছিল, তিনি সব পেরে দিয়েছিল। রোদের মধ্যে তেষ্টা পেয়ে গেছিল, তাই পাশের দোকানে গিয়েছিলাম একটুখানি কোনো জুস টুস কিনতে। এসে দেখছি এই যে দুই বোন মিলে এখানে আম পাড়ছে। এই দেখুন মা নিজের হাতে এতগুলো আম পেড়েছে। দেখছি একটু গলা ভিজিয়েই আবার এক্ষুনি ছুটতে হবে, ওদিকে আবার বাচ্চাদের ছুটি হয়ে গেল। কিসের এটা? ম্যাঙ্গো খাবে না? তাহলে এই যে এটা নাও। অরেঞ্জের কিছু আছে না, এই যে 7 আপ। খোলো। স্কুলের যেহেতু প্রচুর বাচ্চা থাকে, তো বাবা মাদের একটু আপত্তিও থাকে সবসময় ক্যামেরা অন করলে। সেই কারণে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছিলাম। আর এই যে আদি এসে এখানে শুরু হয়ে গেছে আবার আগের দিনের মতো বায়না, ও ভেতরে যাবে।
বাড়ি এসে স্নান টান করে একটু ঠাকুরের সামনে ধূপ দিয়ে নমস্কার করে নিয়েছি। এবার পালা লাঞ্চ করার। আজকে কোনো কারণ ছাড়াই একটু শখ হয়েছিল অর্ডার দিয়ে খাওয়ার, সেই কারণে মাদারসাট থেকে অর্ডার করেছিলাম। মাদারসাটের নাম আপনারা অনেকেই জানবেন, কারণ অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু রিভিউ দিয়ে গিয়েছে। আর আজকে আমাদের মেনুতে ছিল মোচার ঝাল, ডাল, ভেটকি পাতুরি আর মাটন চাম্পারান। লাঞ্চের পরে তো একটু রেস্ট নিচ্ছিলাম। বিকালবেলা ওর বাবা আমাকে এনে দেখালো ও এই যে লক্ষ্য ভেদ করেছে লেবু দিয়ে। কখনো যদি পারি সামনাসামনি দেখাবো। কি ব্যাপার রে তোর? কি ব্যাপার? সারাদিন মনে হয় কি সাজবো নাকি? হ্যাঁ, বাবা বাবা ওঠো। আদি, আদি, কাম অন ওয়েক আপ। এই যে আদির বাবার আজ সন্ধ্যাবেলার টিফিন প্লেন নরের স্যুপ। হাতের দিকে তাকিয়ে দেখলাম রিংটা বেশ নোংরা হয়েছে, সেই কারণে ভাবছি একটু পরিষ্কার করে নেব। আর কিভাবে আমি আমার গোল্ড রিং এবং এনি গোল্ড জুয়েলারি পরিষ্কার করি একটু দেখে নিন। আমি এগুলো পরিষ্কার করব শুনে ওর বাবাও হাত থেকে খুলে নিজের রিংগুলো দিয়ে দিল। আর আমি যেটা শেয়ার করব বলে রাখি, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের টিপস। একদম ছোট্ট একটা বাটি নিয়েছি, এতে এই রিং তিনটে প্রথমে রেখে দিচ্ছি, তারপরে এতে একটু জল দিয়ে দেব, আর তারপরে একদম 1 পিঞ্চ একটু হলুদ দিয়ে দেব, আর একটুখানি এই যে লিকুইড সোপ দিয়ে এটা মোটামুটি 2-2.5 ঘন্টা ভিজিয়ে রাখবে। তার বেশি রাখলেও হবে, আমি তো ওভারনাইটই রেখে দিয়েছিলাম। তাই রেজাল্টটা দেখার জন্য পরের দিন সকাল অবধি অপেক্ষা করতে হবে। রিংগুলোকে ভিজিয়ে রেখে এসেছি, এখন একটু হেয়ার কেয়ার করার টাইম। বাচ্চারাও নিচে আছে, হাতে একটু সময় আছে, তো এই যে এই ভার্টিলাইজারটি ইউজ করব, তারপরে একটু কম করে নেব। আমি কিন্তু প্রায় 10-12 বছর এটাই ইউজ করছি। প্রথমে এটা স্কাল্পে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব, আর তারপরে ফিঙ্গার টিপস দিয়ে বেশ খানিকক্ষণ ম্যাসাজ করে নেব। নাইট ক্রিমটাও একবারে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এরপরে আর সময় হবে না, বাচ্চারা উপরে চলে আসবে। আর আমি এখানে অনেক বক বক করে জ্ঞান দিয়েছিলাম, কিন্তু কিছুই দেখলাম পরে শোনা যাচ্ছে না, সেই কারণে সেগুলো কেটে আবার ভয়েস ওভার দিতে হলো। এই যে রাত 8টার উপরে বাজে, আর এখন দুই ভাই বোন এই খাওয়া শুরু করেছে। আমি অবশ্য প্রথম থেকে অনেকটা কেটে কাপে ঢেলে রেখেছি। ক্লিন আপ করে দেবে তো? আচ্ছা, আদিত্য সব ক্লিন আপ করবে। রাতে ওর ডিনারে ছিল বিরিয়ানি, আর বাচ্চাদের ছিল প্লেন ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। আর এই যে আমি অল্প একটুখানি ভাত নিয়েছিলাম, একটু ডাল সিদ্ধ, আলু চচ্চড়ি আর বিরিয়ানি। পরের দিন সকালবেলা রিংগুলোকে নিয়ে বসে পড়েছি ভালো করে পরিষ্কার করতে। শুধু একটা ব্রাশ নিয়ে ভালো করে এটা পরিষ্কার করে নেব, আর তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেব। এই দেখুন আমার রিং কিন্তু একদম নতুন হয়ে গিয়েছে। তো একটা কথাই বলবো লাস্টে, নেক্সট টাইমে যখনই ভাববেন যে এবার এটা পালিশ করতে হবে, তার আগে এই ট্রিক্সটা একটু ট্রাই করে দেখতে পারেন গোল্ড জুয়েলারির উপরে। কাল রাতে ব্রাশগুলো ভেজাতে দিয়ে একদম ভুলে গিয়েছিলাম, এখন তাই একটু রোদে দিয়ে দিলাম।